প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাটতি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান। তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করেন। কাকরাইল মার্কাজ এবং ইজতেমা পরিচালনার জন্য যে শুরা কমিটি বা ফয়সাল, আমির ফয়সাল যারা ছিলেন, যাদের পরামর্শ ভিত্তিতে কাকরাইল এবং এই ইজতেমা পরিচালিত হতো, মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে, সেখান থেকে দুজন নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব, ওনারা দুজন বিদ্রোহ করেছে আগে ওলামা কাকরাইলের বিরুদ্ধে। চেষ্টা করে মিডিয়ার ভাইয়েরা এখানে আছে, তারা বিদ্রোহ করে, তারা সেখানে ভাগ পাবে না শাস্তি পাবে। যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন, অধিকাংশ মানুষ যেদিকে ফয়সালা যদি সেদিকেই হয়, তাহলে কাকরাইল যারা পরিচালনা করেছেন আগে, যারা ইজতেমা পরিচালনা করেছেন, এবং কাকরাইলের যিনি মোতাওয়াল্লি মাওলানা জুবাইর সাহেব, ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইল ফয়সালা পছন্দ হয় না, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনে চলে যাওয়া হবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। এবার আর আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের লোক ঘাটতি মেরে থাকা সাতপন্থীদের দোষরদের বিচার করতে হবে। আজকে বিক্ষুব্ধ সমাবেশে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। অলরেডি মাঠ পর্যায়ে বিষয়টা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে। এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে, এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত। অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে তারা বিতাড়িত হয়েছে। আর যাই হোক, ফ্যাসিস্টদের দোষর কোন খুনিকে দেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আপনারা বাস্তবতা বুঝুন, আপনারা নতুন কোনো প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না, আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লিপন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করতেছি, আমরা আপনাদের পাশে আছি, আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে দেশের পক্ষে, দেশের বাজারের জন্য আমরা আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব। ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল পা ফেলবেন না, ভুল পথে অগ্রসর হবেন না। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তাদের পথ অবলম্বন করবেন না।